দুই সন্তানের জননীকে বিয়ে করেছি, বিয়ের পর জানতে পারি স্ত্রী আমার চাইতে 5 বছরের বড়, শরীয়তের বিধান কি? হাসার কথা না, খুব দরকারি প্রশ্ন। দুই সন্তানের জননীকে বিয়ে করেছেন, আমাদের সমাজে এগুলো হারিয়ে গেছে। কোন মহিলা তালাক প্রাপ্তা হয়েছে বা স্বামী মারা গেছে, তাকে কেউ বিয়ে করতে, বরং বিয়ে করার জন্য কেউ সৎসাহস দেখালে সমাজের মানুষ খোঁচাখুচি করে। যে বললাম, সমাজে মানুষ ভালো থাকতে দেয় না। আপনি যদি স্যাক্রিফাইস করেন, একজন বিধবাকে বিয়ে করেন, একজন তালাক প্রাপ্তা, হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল, আপনি জানেন, তাকে বিয়ে করলেন, তো আপনি নিঃসন্দেহে তাকে স্যাক্রিফাইস করলেন, তাকে বিয়ে করে তার উপকার করলেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স আমাদের নবীজির চাইতে বেশি ছিল। অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী, মানে স্ত্রীর বয়স যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী বারবার তালাক দিতে চায়, শরীয়তের সমাধান কি? স্বামী হিসাবে করণীয় কি? এটা তো আগে এক প্রশ্নের উত্তরে বলেছি। কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক, কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক। ঠিক ওই বন্ধুর মতো যে কথায় কথায় কাটতি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। বিভিন্ন হাদিসের খোলাসায় দ্বারা এটি প্রমাণিত, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক, আল্লাহ তাআলা চান না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বেশিরভাগ মানুষ তালাকের পরে, বিচ্ছেদের পরে 2 মাস পরে হোক আর 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, একটা সময় এসে আফসোস করে যে না রে, ভুল করছি, অনেক অসুবিধা ছিল, মনোমালিন্য ছিল, তারপরেও ঘর করা দরকার ছিল মিলেমিশে। কারণ পরের নৌকায় পায়ে দিয়ে বুঝে না, আগেরটাই ভালো ছিল। কথা কি বুঝাতে পারছি? এই জন্য কথায় কথায় তালাক চাওয়া এটা জায়েজ নয়। যে মহিলা কথায় কথায় তালাক চায় সে গুনাহের কাজ করে, নাজায়েজ কাজ করে। এবং আল্লাহর যারা সুদের সাথে জড়িত এবং ওয়াজ মাহফিলে টাকা দিয়ে বড় ডোনার সাজে, তাদের দান কতটুকু কবুল হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র এবং হালাল ছাড়া কিছু গ্রহণ করেন। অতএব আল্লাহর রাস্তায় দান করলে কোনটা দিতে হবে, হালালটা না হারামটা? 2 নম্বরটা দিলে আল্লাহ তাআলা কবুল করবেন, জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমরা কি 4 মাযহাব একসাথে অনুসরণ করতে পারবো? না, 4 মাযহাব একসাথে কিভাবে অনুসরণ করবেন? এক মাযহাবে বলবে দাঁড়ায় থাকো, আরেক মাযহাব বলবে বসে থাকো, দুটো একসাথে কেমনে করবে? 4 মাযহাব একসাথে পালন করা এটা না যৌক্তিক, না বৈজ্ঞানিক, না এটা সম্ভব। এরপরে আবার তোপ, যেগুলো টাকনুর নিচ পর্যন্ত চলে যায় এবং ধরে রাখা লাগে, এ ধরনের তোপ পরা যাবে কিনা? আবার তোপ, এটা প্রবাসী, কোনো মধ্যপ্রাচ্যের প্রবাসী কেউ লিখছে।